একটি অজানা নারীর মৃতদেহ আর তার শরীরে প্রতিটি চিহ্ন লুকিয়ে রাখে ভয়ানক এক রহস্য। এটি কোনো সাধারণ ময়নাতদন্ত নয়, এটি এক দুঃস্বপ্নের দরজা খুলে দেয়। আজকে বলবো সেই অভিশপ্ত লাশের গল্প, দ্য অটোপসি অফ জেন ডো। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই রহস্য সহজে ভোলার নয়। ছবিটি শুরু হয় ভার্জিনিয়ার ক্রেমসন শহরে, যেখানে পুলিশ একটি বেসমেন্টে তদন্ত শুরু করছিল। এই বেসমেন্টে একটি ভয়ঙ্কর খুনের ঘটনা ঘটেছিল, যেখানে বাড়িতে থাকা এক বৃদ্ধ দম্পতি এবং তাদের কাজের লোক নিহত হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, বাড়ির বাইরে থেকে কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন পাওয়া যায়নি, বরং দেখে মনে হচ্ছিল যেন বাড়ির লোকজন ভেতর থেকে বাইরে পালাতে চাচ্ছিল। এ সময় তদন্তকারী শেরিফকে একজন পুলিশ অফিসার ডেকে বেসমেন্টে নিয়ে যায়। নিচে গিয়ে শেরিফ দেখতে পায় সেখানে আরেকটি মৃতদেহ পড়ে আছে, এক তরুণী, সম্পূর্ণ উলঙ্গ এবং মাটির নিচে আধা পোতা অবস্থায়। কারণ তার পরিচয় মিলছিল না। শেরিফ তাকে অস্থায়ীভাবে জেন ডো নামে ডাকে। অন্যদিকে শহরের মর্গে টমি এবং তার ছেলে অস্টিন একটি পোড়া লাশের পোস্টমর্টম শেষ করে। টমির পরিবার গত 3 প্রজন্ম ধরে এই কাজ করে আসছে এবং এখন সে তার ছেলেকে কাজ শেখাচ্ছে। কিছুক্ষণ পর অস্টিনের প্রেমিকা এমা সেখানে আসে। আজ রাতে তাদের ডেটে যাওয়ার কথা। অস্টিন এমাকে মর্গের ট্যুর দেয়, যেখানে তারা ফ্রিজার পর্যন্ত যায় যেখানে মৃতদেহ রাখা হয়। এমা সেখানে একটি লাশ দেখতে চায়। প্রথমে অস্টিন রাজি না হলেও পরে টমির অনুমতিতে সে একটি মৃতদেহ এমাকে দেখায়, যার মুখ সম্পূর্ণ বিকৃত ছিল। এমা দেখে অবাক হয়। মৃতদেহের পায়ে একটি ঘণ্টি বাঁধা। টমি ব্যাখ্যা করে, আগে ঘুম বা কোমায় থাকা মৃতদেহ শনাক্ত করতে এমন ঘণ্টি বাঁধা হতো। যদি কোনো নড়াচড়া হয় তবে শব্দ শোনা যাবে। যদিও এটা এখন আর করা হয় না, টমি এখনো সেই পথা অনুসরণ করে। এমা জানতে চায় মৃতদেহের মুখের এই অবস্থার কারণ। টমি বলে, খুব কাছ থেকে গুলিবিদ্ধ হওয়ার ফলে এমনটা হয়েছে। সব দেখে এমা ভয় পেয়ে যায় এবং চলে যেতে চায়। এই সময় শেরিফ জেন ডোর দেহ নিয়ে মর্গে আসে এবং টমিকে বলে রাতে পোস্টমর্টম শেষ করে সকালে রিপোর্ট দিতে হবে। টমি চায় অস্টিন এমার সঙ্গে ডেটে যাক, কিন্তু অস্টিন তার বাবার সঙ্গে থেকে যেতে চায়। এমা কিছুটা রাগ করে চলে যায় এবং বলে রাতে তাকে নিতে আসবে। এরপর অস্টিন পোস্টমর্টম রুমে ফিরে আসে এবং টমি ও শেরিফ জেন ডোর দেহের পরীক্ষা শুরু করে। এ সময় তাদের পোষা বিড়াল হঠাৎ একটি চিৎকার করে এবং টমি সেটাকে সেখান থেকে সরিয়ে দেয়। এরপর শেরিফ জানায় যে বাড়িতে মৃতদেহগুলো পাওয়া গেছে তাদের মৃত কারণ এখনো জানা যায়নি। সে ধারণা করে সম্ভবত কাজের লোক মেয়েটিকে মেরে তাকে বাড়ির বেসমেন্টে পুঁতে ফেলে। পরে হঠাৎ মালিকরা ফিরে আসায় সে তাদেরকেও মেরে ফেলে এবং শেষে তারাও আত্মরক্ষার কাজে লোকটিকে গুলি করে। কিন্তু আসল রহস্য হলো জেন ডো কে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, আইডেন্টিটি পাওয়া যায়নি, এমনকি ফিঙ্গারপ্রিন্টও সিস্টেমে নেই। এখন টমি এবং অস্টিনের কাজ হলো এই অজানা মৃত্যুর রহস্য ভেদ করা। তারা পোস্টমর্টম শুরু করে। এদিকে রেডিওতে বলা হয় আবহাওয়া শূন্য থাকবে, কিন্তু তখনই বাইরে ঝড় শুরু হয়। টমি অনুমান করে যে জেন ডোর বয়স 26 থেকে 29 বছরের মধ্যে। তার শরীরে কোনো রক্তক্ষরণ বা আঘাতের চিহ্ন নেই। অস্টিন জেনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে। যখন সে জেনের চোখ পরীক্ষা করতে খোলে তখন একটি অবাক করা বিষয় লক্ষ্য করে, জেনের চোখ সাদা হয়ে গেছে। টমির মতে এটি তখনই হয় যখন কেউ অনেক দিন আগে মারা গেছে, কিন্তু জেনের শরীর এখনও নরম, যা ইঙ্গিত দেয় সে সম্প্রতি মারা গেছে। তবে তার শরীরের তাপমাত্রা স্বাভাবিক চেয়ে অনেক কম। আবার বলছে সে কয়েকদিন আগে মারা গেছে। এটা তাদের বিভ্রান্ত করে। অস্টিন লক্ষ্য করে জেনের কোমর অস্বাভাবিক রকমের চিকন, যা তার শরীরের সাথে মেলে না। টমি অনুমান করে সম্ভবত জেন জন্মগতভাবে এমন। এর মধ্যে টমি দেখে জেনের দুটি হাতে কবজি এবং পায়ের গোড়ালি হাড় সম্পূর্ণ ভাঙা, কিন্তু বাইরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার নখের ভিতরে মাটির মতো কিছু জমে আছে, যা পরীক্ষা করে দেখা হয় পিট, এক ধরনের দাহ্য মাটি। টমি বলে এটি ইংল্যান্ডের নর্থ কান্ট্রির মতো মাটি, যা আগুন জ্বালানোর কাজে ব্যবহৃত হতো। জেনের হাতে পায়ের নখ এবং চুলেও পিট লেগে আছে, যেন তাকে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। টমি তার পরীক্ষা চালিয়ে যায়। অস্টিন লক্ষ্য করে জেনের মুখ, কান, নাকে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু যখন সে জেনের মুখ খুলে তখন তাকে তার জিভ কেটে ফেলা হয়েছে। তারা হতবাক হয়ে যায়, কারণ নিষ্ঠুরতায় জেনের জিভ টেনে ছিঁড়ে ফেলা হয়েছে। টমি বলে এটি মানব পাচারের ঘটনা হতে পারে,
কারণ 15 বছর আগেও সে এমন একটি কেস দেখেছিল যেখানে দুটি মেয়ে হাত পা বাঁধা ছিল এবং জিভ কেটে দেওয়া হয়েছিল যাতে তারা চিৎকার করতে না পারে। তারা অনুমান করে জেনকে সম্ভবত পতিতাবৃত্তিতে জোর করা হচ্ছিল। এর মধ্যে অস্টিন জেনের মুখে একটি ছবি তুলতে গিয়ে দেখে জেনের নাক হঠাৎ ফরফর করে উঠল। পরক্ষণে তার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে। একটি মাছি তার নাক থেকে উড়ে বেরিয়ে যায়। এর দিকে টমি এবং অস্টিন আতঙ্কিত হয়। টমির দৃষ্টি পড়ে জেনের খোলা মুখের দিকে, যেখানে সে লক্ষ্য করে যে জেনের একটি দাঁত নেই। তার মুখের ভিতর থেকে একটি সুতাও পাওয়া যায়, যা তারা পরবর্তী তদন্তের জন্য সংরক্ষণ করে রাখে। এরপর যখন টমি জেনের প্রাইভেট পার্ট পরীক্ষা করে, তখন সেখানে অসংখ্য ক্ষতের চিহ্ন দেখতে পায়। বাহ্যিক অঙ্গ পরীক্ষা শেষে টমি ও অস্টিন জেনের দেহ ব্যবচ্ছেদ করার জন্য প্রস্তুত হয়। এরই মধ্যে বাইরে আবহাওয়া খারাপ হতে শুরু করে এবং বজ্রপাতের শব্দ ভেতর পর্যন্ত শোনা যায়। তবে তারা এটিকে উপেক্ষা করে তাদের কাজ চালিয়ে যায়। অস্টিন জেনের দেহকে একটি ব্লকের উপর রাখে এবং টমি যখন তার বুক চিরে ফেলার জন্য ছুরি উঠায়, ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড বজ্রপাতের শব্দ হয়। একই সময় তাদের রেডিওতে ঝিরঝির সাউন্ড হয় এবং একটি গান বাজতে শুরু করে, ওপেন আপ ইউর হার্ট অ্যান্ড লেট দ্য সানশাইন ইন। কিন্তু টমি ও অস্টিন এদিকে গুরুত্ব না দিয়ে তাদের কাজ চালিয়ে যায়। টমি জেনের বুক থেকে পেট পর্যন্ত একটি কাটা দেয়। কাটা দেওয়ার সঙ্গে সঙ্গে জেনের দেহ থেকে এমনভাবে রক্ত বের হয় যেন সে জীবিত। এটি দেখে টমি ও অস্টিনের মাথা ঘুরে যায়। টমি জেনের ভেতরের অঙ্গগুলো পর্যবেক্ষণ করে বলে, এই মেয়েটির কোমর প্রাকৃতিকভাবে এত পাতলা নয়। অস্টিন জিজ্ঞাসা করে, তাহলে এর কারণ কি? টমি উত্তর দেয়, অনেকদিন ধরে শক্ত কর্সেট পরার ফলে এমন হয়। অস্টিন বলে, কিন্তু কর্সেট পরার ফ্যাশন তো কয়েকশো বছর আগেই বন্ধ হয়ে গেছে। এরপর টমি জেনের পাঁজরের হাড় কেটে ভেতরের অঙ্গগুলো পরীক্ষা করে দেখে যে তার ফুসফুস গাঢ় কালো হয়ে গেছে। অস্টিন মনে করে এটি অতিরিক্ত ধূমপানের কারণে হতে পারে, কিন্তু টমি প্রতিবাদ করে বলে, কেউ যদি 30 বছর ধরে দিনে 10 প্যাকেট সিগারেটও খায়, তবুও তার ফুসফুস এতটা কালো হবে না। এটা তখনই হয় যখন কাউকে দীর্ঘ সময় ধরে পোড়ানো হয়। কিন্তু জেনের দেহে পোড়ার কোনো চিহ্ন নেই। এটা টমিকে আরও বেশি বিভ্রান্ত করে। পরবর্তীতে টমি যখন জেনের হৃৎপিণ্ড বের করে, তখন সে দেখে তার হৃৎপিণ্ডে ছুরি কাটা দাগ। শুধু হৃৎপিণ্ডেই নয়, বাকি অভ্যন্তরীণ অঙ্গগুলোর উপরে একই রকম কাটা দাগ আছে। কিন্তু দেহ ব্যবচ্ছেদ না করে কেউ কিভাবে এমন ক্ষত তৈরি করলো? তারা এই বিষয়ে ভাবতে থাকে। তখনই হঠাৎ রুমের লাইটগুলো নিজে থেকেই জ্বলে নেবে শুরু করে। বাইরে থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। অস্টিন আওয়াজ শুনে তা অনুসরণ করেই করিডোরের দিকে এগিয়ে যায়। হঠাৎ তার নজরে পড়ে করিডোরের দেয়ালে লাগানো আয়নায়, যেখানে সে দেখতে পায় কোনো এক ব্যক্তি করিডোরের পাশে দাঁড়িয়ে আছে। সেই ব্যক্তিকে দেখে অস্টিন তাড়াহুড়ো করে তার দিকে ছুটে যায়, কিন্তু যখন সেখানে পৌঁছায় তখন কাউকেই খুঁজে পায় না। এদিকে টমি জেনের অন্তের ভিতরে একটি আঁশের মতো কিছু দেখতে পায়। সেটি বের করার জন্য যখন সে তার অন্ত কাটার চেষ্টা করে, ঠিক তখনই জেনের পাঁজরের হাড় দিয়ে টমের হাত কেটে যায়। অন্যদিকে অস্টিন লক্ষ্য করে যে সে যে আওয়াজ অনুসরণ করছিল তা আসলে স্টোর রুমের ভেন্টিলেশন থেকে আসছিল। অস্টিন ভেন্টিলেশনের দিকে তাকাতে কোনো জিনিস প্রচণ্ড শব্দ করে তার দিকে ঝাঁপিয়ে পড়ে। ভয়ে অস্টিন জমিয়ে লুটিয়ে পড়ে। ঠিক তখনই টমি তার চিৎকার শুনে সেখানে ছুটে আসে। টমিকে দেখে অস্টিন কিছুটা সাহস ফিরে পায়। যখন অস্টিন টর্চের আলোয় ভেন্টিলেশনের ভিতরে ভালো করে তাকায়, তখন সে দেখে সেখানে তার বিড়ালটি মারাত্মকভাবে জখম অবস্থায় পড়ে আছে। আরও ভয়ানক ব্যাপার হলো, বিড়ালের পেটের সমস্ত অভ্যন্তরীণ অঙ্গ উধাও হয়ে গেছে। এই দৃশ্য দেখে অস্টিন এবং টমি প্রচণ্ড ভেঙে পড়ে। টম তার বিড়ালটির যন্ত্রণা সহ্য করতে পারে না। সে তার গলা মোচড় দিয়ে যন্ত্রণা থেকে মুক্তি দেয় এবং সম্মানের সাথে ক্রিমেটোরিয়ামে দাহ করে। এরপর তারা জেনের দেহ ব্যবচ্ছেদ চালিয়ে যায়। জেনের পেট কাটার সময় তারা ভেতরে একটি ফুল পায়। টম রিসার্চ করে জানতে পারে এটি জিমসন উইট নামে একটি বিষাক্ত ফুল, যা খেলে মানুষের প্যারালাইসিস হয়, আর এই ফুল শুধুমাত্র নর্থ কাউন্টিজ অঞ্চলেই পাওয়া যায়। হঠাৎই বাইরে প্রচণ্ড বজ্রপাত শুরু হয়। রেডিওতে ভারী বৃষ্টির পূর্বাভাস শুনে অস্টিন অবাক হয়, কারণ কিছুক্ষণ আগেই তারা আবহাওয়া পরিষ্কার থাকার খবর শুনেছিল। অস্টিন টমিকে কাজ বন্ধ করার পরামর্শ দেয়, কিন্তু শেরিফের নির্দেশ অনুযায়ী টমি কাজ চালিয়ে যেতে বাধ্য হয়। এদিকে টমি জেনের অন্তে একটি কাপড় টুকরো দেখতে পায়, যাতে একটি অদ্ভুত চিহ্ন ও রোমান সংখ্যা লেখা আছে। আশ্চর্যের বিষয়, এই কাপড়টি জেনের পেটে থাকা সত্ত্বেও সম্পূর্ণ অক্ষত রয়েছে। পেটের অ্যাসিডে এটি গড়িয়ে যাওয়ার কথা ছিল। কাপড়টির চিহ্নটি কোনো ধর্মীয় রীতির সাথে মিলে যায়।
অস্টিন জেনের মুখে পাওয়া সুতোটি এই কাপড়ের সাথে মেলে কিনা তা পরীক্ষা করে দেখে। তারপর সে দেখে কাপড়ে পাওয়া দাগটি জেনের হারানোর তার সাথে হুবহু মিলে যায়। তারা সিদ্ধান্তে পৌঁছায় যে জেনকে কোনো ধর্মীয় রীতির অংশ হিসেবে বলি দেওয়া হয়েছিল। প্রথমে তাকে বেঁধে ফেলা হয়, তারপর জোর করে তার জিভ কেটে ফেলা হয়, এরপর তাকে জিমসন উইট নামক বিষাক্ত ফুল খাওয়ানো হয় যা তাকে প্যারালাইজ করে দেয়। তারপর তার দাঁত উপড়ে ফেলা হয়, কাপড়ে পুঁতে জোর করে তাকে গিলতে বাধ্য করা হয়, এরপর তাকে একের পর এক ছুরি দিয়ে আঘাত করা। কিন্তু যখন এইসবে তার মৃত্যু হয় না, তখন তাকে পুড়িয়ে মারা হয়। এই ভয়াবহ কাহিনী ভেবে টমি এবং অস্টিনের গা শিউরে ওঠে। কিন্তু জেনের নিখুঁত শরীর তাদের সব যুক্তিকে মিথ্যা প্রমাণ করে। কোনো আঘাত ছাড়াই কিভাবে এতটা নির্যাতন করা সম্ভব? টমি বলেন, এই মেয়েটিকে আগে কেউ প্যারালাইসিস করেছে, এরপর তার ওপর একের পর এক নির্যাতন চালিয়েছে। সে জানে এ ধরনের আঘাত জীবিত কাউকে দেওয়া হলে সে প্রচণ্ড কষ্ট পেত। কিন্তু মেয়েটির মুখে কোনো যন্ত্রণার ছাপ নেই, যেন এই শরীরটি সব সহ্য করেছিল, তবুও কিছু বলছিল না। এরপর হঠাৎ করে চারপাশে সব বাতি নিভে যায়, দরজা জানালা আপনা আপনি বন্ধ হয়ে যায়। টমি ও অস্টিন বুঝে যায় কিছু একটা অস্বাভাবিক ঘটেছে। আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা আবার মেয়েটির চামড়া পরীক্ষা করতে গিয়ে দেখে তার চামড়ার ভিতরে আঁকা রয়েছে সেই একই প্রতীক ও সংখ্যা যেগুলো দাঁতে কাপড়ে পাওয়া গিয়েছিল। এরপর ঘরের সব বাতি ফেটে যায়, চারিদিক অন্ধকার নেমে আসে। তারা টর্চ জ্বালিয়ে দেখে সব মৃতদেহ ফ্রিজ থেকে বের হয়ে গায়েব হয়ে গেছে। তখন অস্টিন বলে, এই জায়গা ছেড়ে পালিয়ে যেতে হবে। টমি তার সঙ্গে রাজি হয় এবং দুজনেই মর্গ থেকে পালাতে চায়, কিন্তু দরজাগুলো বন্ধ এবং ভেতর থেকে বের হওয়া সম্ভব নয়। তারা তখন এলিভেটর চালু করতে যায়, কিন্তু অস্টিন কন্ট্রোল রুমে যায় বিদ্যুৎ চালু করতে। টমি এলিভেটর পাশে অপেক্ষা করে। হঠাৎ টমি শুনতে পায় কে যেন তার স্ত্রীর গলায় গান গাইছে, যে বছরখানেক আগে মারা গিয়েছিল। টমি স্ত্রীর কণ্ঠ শুনে ধীরে ধীরে হ্যালুসিনেশনে চলে যায়। সে ভাবে স্ত্রী ফিরে এসেছে। অস্টিন একটি কুঠার দিয়ে দরজায় গর্ত করে যাতে তারা বাইরে বের হতে পারে, কিন্তু যখন সে সেই গর্ত দিয়ে উকি দেয়, তখন একটি মৃত মহিলা তার সামনে এসে দাঁড়ায়। এটা দেখে টমি আর অস্টিন ভয়ে কাঁপতে থাকে। অস্টিন আর দেরি না করে জেনের দেহে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়, কিন্তু আগুন কেবল জেন নয়, আশেপাশে সব কিছু ধ্বংস করে দেয়। তাতে ক্যামেরা, রিচার্জ সব পুড়ে যায়। এটা দেখে টমি আগুন নিভিয়ে দেয়, কিন্তু দেখে জেনের শরীরে কোনো ক্ষত হয়নি, যেন আগুন তাকে স্পর্শই করেনি। ঠিক তখনই বিদ্যুৎ ফিরে আসে এবং তারা লিফট চালু হওয়ার শব্দ পায়। তারা কুঠা হাতে নিয়ে লিফটের দিকে ছুটে যায়, কিন্তু লিফট উঠতে শুরু করে তাদের পৌঁছানোর আগেই হঠাৎ এক মৃত ব্যক্তি তাদের দিকে এগিয়ে আসে। অস্টিন ভয়ে লিফটের বোতাম বারবার চাপতে থাকে। মৃত ব্যক্তি কাছাকাছি চলে আসলে তারা আতঙ্কে পড়ে যায়। তখন লিফট আসে এবং দরজা খোলার সাথে সাথেই তারা ঢুকে পড়ে, কিন্তু ঠিক তখনই বিদ্যুৎ চলে যায় এবং দরজা অর্ধেক খোলা থেকে যায়। মৃত ব্যক্তি আরও কাছে চলে আসে। টমি সাহস করে কুঠার দিয়ে আক্রমণ করে, কিন্তু বাইরে থেকে মেয়ের চিৎকার শোনা যায়। লিফট থেকে বেরিয়ে দেখে টমি যার ওপর কুঠার চালিয়েছিল সে কোনো মৃত নয়, অস্টিনের প্রেমিকা এমা ছিল, যার গলা কেটে যায়। এটা দেখে অস্টিন কান্নায় ভেঙে পড়ে। সেই এমাকে ডেকে এনেছিল সেই দিন রাতে। তারা বুঝতে পারে জেন তাদের মনে বিভ্রম সৃষ্টি করছে, তার শক্তি দিয়ে তাদের দৃষ্টিভ্রান্ত করছে। সেই বিভ্রমেই তারা এমাকে মৃত ভেবে মেরে ফেলেছিল। অস্টিন ভাবে, যদি জেন এত শক্তিশালী হয় তাহলে এতক্ষণ তাদের বাঁচিয়ে রেখেছে কেন? তার মনে পড়ে মৃতদেহ কাটার আগে জেন রেডিওর মাধ্যমে অনেকবার সতর্ক করার চেষ্টা করেছিল। মনে হয় এমন কিছু আছে যা সে চায় না আর কেউ জানুক। তারা আবার অটোপসি রুমে যায়। জেনের মস্তিষ্ক খুলে দেখে সেটি একদম অক্ষত। অন্যান্য অঙ্গের মতো তার দেহ কোনো ক্ষত নেই। মাইক্রোস্কোপে মস্তিষ্কের কোষ দেখতে গিয়ে অস্টিন বুঝতে পারে জেন এখনও জীবিত, তার কোষগুলো সক্রিয়। তার মানে তারা যত যন্ত্রণা দিয়েছে জেন সব অনুভব করেছে। তাহলে জেন মরে গিয়েও বেঁচে আছে কিভাবে? টমি ভাবে কোনো অদৃশ্য শক্তি জেনকে জীবিত রেখেছে। তারা জেনের চামড়ায় এবং পাওয়া কাপড়ে লেখা রোমান সংখ্যা দিয়ে একটি শব্দ গঠন করে, লেভিটিকাস 2027। বাইবেল ঘেটে দেখে এই আয়াতে বলা আছে, যে কেউ শয়তানের সঙ্গে যোগাযোগ করে তাকে মেরে ফেলো, কারণ সে একজন ডাইনি। তখন তারা বুঝতে পারে জেন হয়তো সালেম উইচ ট্রায়ালের সময় মারা গিয়েছিল 1693 সালে। টমি মনে করে হয়তো সে আসলে ডাইনি ছিল না, শুধু লোকেরা ভুলভাবে ধরে নিয়েছিল, আর তার ওপর চালানো ভয়ানক রিচুয়ালই তাকে প্রকৃত ডাইনিতে পরিণত করেছিল। তারা বুঝতে পারে
জেন তাদের উপর প্রতিশোধ নিচ্ছে। যেসব যন্ত্রণা শেষ হয়েছে, এখন টমি ও অস্টিনকে সে সেই যন্ত্রণা দিতে চায়, তাই তাদেরকে জীবিত রেখেছে। অস্টিন ও টমি এখন মেয়েটি লাশ ঘিরে বসে। চারিদিক অন্ধকার, বাইরের জ্বর আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। আশেপাশে মৃতদেহগুলো নড়াচড়া বন্ধ হয়নি, কিন্তু এখন তাদের কাছে শুধু একটাই প্রশ্ন, এই মেয়েটির মধ্যে কি এমন রয়েছে যার জন্য এত কিছু ঘটছে। টমি বলে, এই মেয়েকে কেউ বাঁচিয়ে রেখেছিল যন্ত্রণা দিয়ে। বাইরের জগতে মেলে ফেরা হয়েছিল, কিন্তু ভিতরে রেখা হয়েছিল সমস্ত কষ্ট, যেন একজন জীবন্ত অভিশাপ। তারা বুঝতে পারে মেয়েটিকে মেরে ফেলা হয়নি, বরং তাকে ইচ্ছাকৃতভাবে জ্যান্ত রেখেই তার শরীরে ভিতর নানা ধরনের জাদুর চিহ্ন, অভিশপ্ত আঘাত, কাটা ছেঁড়া, পুড়িয়ে দেওয়া এসব করা হয়েছিল, যেন সে চিরদিন কষ্ট পায়। এটা স্পষ্ট হয় যে তার শরীরের ভিতরেই এমন কোনো শক্তি তৈরি হয়েছে যা মৃতদেহ হয়েও সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে। এই অবস্থায় টমি একটা সিদ্ধান্ত নেয়। সে বলে, আমি যদি এই সমস্ত কষ্ট নিজের মধ্যে নিয়ে নিই, তাহলে হয়তো এ মুক্তি পাবে এবং আমাদের ছেড়ে দিবে। অস্টিন চিৎকার করে বলে, না বাবা, তুমি এটা করতে পারো না। কিন্তু টমি জোর করে বলে, তুমি এখান থেকে বের হও, আমি এর কষ্ট নিজের শরীরে নিয়ে নিব। এরপর টমি মেয়েটির শরীরের উপর হাত রাখে। ধীরে ধীরে তার শরীর ফেটে যেতে থাকে, হাত পা ভেঙে যায় আর চোখ মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। অথচ টমি একবারও আর্তনাদ করে না। অস্টিন বিস্ময়ের সঙ্গে দেখে মেয়েটির শরীরে ক্ষত ধীরে ধীরে ভালো হয়ে যাচ্ছে, যেন কেউ তার সমস্ত ব্যথা তুলে নিয়েছে। ঠিক তখনই টমি মাটিতে লুটিয়ে পড়ে, তার দেহ নিস্তেজ। অস্টিন কাঁদতে কাঁদতে তার বাবাকে জড়িয়ে ধরে। সে বুঝতে পারে তার বাবা নিজের জীবন দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেছে। তবে ট্র্যাজেডি এখানেই থেমে যায় না। হঠাৎ মর্গের দরজা খুলে যায়, ভিতরে পুলিশের দল ঢুকে পড়ে। তারা দেখে অস্টিন একা বসে আছে মৃত টমির পাশে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ছাদ থেকে একটি অংশ ভেঙে পড়ে সরাসরি অস্টিনের মাথার উপর। সে আর বেঁচে থাকে না। পরদিন পুলিশরা ময়নাতদন্ত করে মেয়েটির শরীর নিয়ে যায় অন্য কোথাও। তারা কিছুতেই বুঝতে পারে না, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই কোনো আভাসও। মেয়েটির পা আরেকবার হালকা নড়ে ওঠে। এক পুলিশ অফিসার গাড়ি চালানোর সময় রেডিওতে হালকা গানের শব্দ বাড়িয়ে দেয়, কিন্তু সেই গানটাই আবার বাজতে থাকে, যেটা মর্গে ভয়ঙ্কর ঘটনাগুলো সময় বারবার বাজছিল। আস্তে আস্তে ক্যামেরা নেমে আসে মেয়েটি নিথর মুখের দিকে। তার ঠোঁটে হালকা একটা রহস্যময় হাসি দেখা যায়। এভাবেই শেষ হয় এক অদ্ভুত রহস্যময় এবং ভয়ঙ্কর অভিজ্ঞতায় ভরা সিনেমা দ্য অটোপসি অফ জেন ডো। একটি লাশ যা কথা বলে না, তবুও তার যন্ত্রণা চারিদিকে ছড়িয়ে পড়ে। এক বাবা নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দেয়, আর শেষ পর্যন্ত কেউই বাঁচতে পারে না সে অদৃশ্য অভিশাপ থেকে। দ্য অটোপসি অফ জেন ডো আমাদের শেখায়, সব রহস্যের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না, কিছু প্রশ্ন থেকে যায় উত্তরহীন। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং আমাদের চ্যানেল মৌসুমী ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, ভয়ঙ্কর এবং রহস্যময় মুভির গল্প পেতে পাশে থাকে বেল আইকনটিতে ক্লিক করুন। আবার দেখা হবে অন্য এক ভয়ালো যাত্রায়।